আচ্ছা, এইখানকার মানে বিধবা পাড়া কেন নাম হয়েছে এই জায়গাটার? বাঘে খেয়েছে সব। ম্যাক্সিমাম মানে সব মানুষকে বাঘে খেয়েছে নাকি? বাঘে খেয়েছে। মানে কেন খেত বাঘে? আচ্ছা, আপনারাও কি কেউ বাঘে নিয়ে গিয়েছিল আপনাদেরকে? আমার দাদারে বাঘে, আমার দুটো ভাই বাঘে নিয়ে দুটো ভাইকে বাঘে নিয়ে গিয়েছে। বড় বড় ভাই। জলের লাইন, এখানে কি জলের কি খুবই অসুবিধা? জলের অনেক পাওয়া যায় না। জল পাওয়া যায় না একদমই। না। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গদখালি ফেরিঘাট। এটা হচ্ছে গদখালি ফেরিঘাট। আর আমরা আজকে যাব ঠিক ওপাশে হচ্ছে গোসাবা ফেরিঘাটে। তো এই নৌকাতে করে আমরা যাব, গিয়ে তোমাদের আজকের ভিডিওতে দেখাবো যে ওপাশের মানুষজন কিভাবে দিন কাটাচ্ছে এবং ওখানকার মানুষজনের যাতায়াত কেমন, ওখানকার মানুষের স্বাস্থ্য কেমন, সব কিছু নিয়েই আজকে এই ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। নদীটার একবার স্রোতটা দেখো, এটা কিন্তু হচ্ছে বিদ্যাধরী নদী, আর এই নদী আমাদেরকে পার করতে হবে। তো এই নৌকাটা যাবে হচ্ছে গোসাবা ফেরিঘাটে। তো এই নৌকাটাতে করে দেখো এখানে কত মানুষ একসঙ্গে কিন্তু ওপাশে গোসাবা যে ঘাট রয়েছে সেই ঘাটে যাচ্ছে। দেখো একবার, দেখো কত মানুষ একসঙ্গে যাচ্ছে। দেখো আপনাদের বাড়ি ওপাশে গোসাবাতে? আচ্ছা, আপনি ওখানকারই বাসিন্দা নাকি? হ্যালো। এই পাশে কি মানে কোনো বাজার ঘাট বা কোনো কিছুর জন্য এসেছিলেন? মানে এপারে ঝড়খালি? আচ্ছা, ওখানে ব্যবসা করেন। দেখো এখানকার মানুষজন বিয়ে করে এখানকার নিয়ে আসছে নৌকাতে করে। আমাদের ওখানে যেমন গাড়ি বা অন্য কিছু, তো সেক্ষেত্রে তেমনই এখানকার মানুষ বিয়ে করে নিয়ে আসছে গাড়ি নৌকাতে করে। তো বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে মালোপাড়া। তো এইখানটায় আমি কেন এসেছি সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তার আগে তোমাদেরকে বলি, এই জায়গাটার মালোপাড়া তো নাম আছে, তা বাদেও কিন্তু এখানে আরও একটা নাম আছে এই জায়গাটা, সেটা হচ্ছে বিধবা পাড়া নামে এই জায়গাটা পরিচিত। তো এখানকার মানুষজন কেমন, এখানকার মানুষের জীবনধারা কেমন, সেই সব কিন্তু তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আর একটা জিনিস দেখাই, এই যে নদীটা তুমি দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে পুরো একদম বাঁধ রয়েছে নবনির্মিত, মানে একদম নতুন হচ্ছে কিন্তু এই বাঁধগুলো। মানে বর্ষাকালে কিন্তু পুরো জল জমে পুরো এদিকে চলে যায়, পুরো এই গ্রামটা কিন্তু জলে পুরো ভরে যায়। তো এই যে জায়গা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো একদম ঘন জঙ্গল, এবং ওই পাশে কিন্তু পুরো আরও বেশি জঙ্গল রয়েছে। তো এখানকার একটা জিনিস আমি এখানে এসে লক্ষ্য করলাম, এখানকার কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা করে কিন্তু পুকুর রয়েছে। তো আমি সামনের দিকে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। মানে এই পাশটার এলাকাটা হচ্ছে মালোপাড়া, আর সামনে গিয়েই হচ্ছে বিধবাপল্লী। আমি এখন কিন্তু বিধবাপল্লীর দিকে যাচ্ছি। তো বিধবাপল্লীতে যাওয়ার সময় কিন্তু আমরা একটা বাঁধ দিয়ে হাঁটছি। তো বাঁধটা কিন্তু একদমই নতুন তৈরি হচ্ছে। এর আগে জানি না এখানকার মানুষজন মানে কিভাবে থাকতো, তখন কিন্তু এই বিদ্যাধরী নদীর জল কিন্তু এপাশে চলে মানে হয়তো আসতো। তো সেই সব কিছু কিন্তু আমি এখানকার মানুষজনের কাছ থেকে শুনবো এবং এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ যে এই যে গাছগুলো, এই জঙ্গলের মানে উপাসটা কিন্তু পুরো সুন্দরবন। আর এখানে কিন্তু সব লোক কিন্তু ম্যাক্সিমাম মানুষের জীবিকা কিন্তু হচ্ছে মাছ ধরা। একটা দাদা মাছ ধরছে, তো সেটা তোমাদেরকে একবার দেখাই। দেখো কি মাছ ধরছে সেটাও তোমাদেরকে জানাই। কি মাছ ধরছেন এখানে? কাঁকড়া ধরছেন? আচ্ছা, এইখান থেকে কিন্তু বিধবা পল্লী শুরু নাকি? বিধবা পাড়া শুরু? আচ্ছা, ওই দিকটায়? এই দিকটা না? আচ্ছা আচ্ছা, এইখানকার মানে বিধবা পাড়া কেন নাম হয়েছে এই জায়গাটা? বাঘে খেয়েছে সব। ম্যাক্সিমাম মানে সব মানুষকে বাঘে খেয়েছে নাকি? বাঘে খেয়েছে। মানে কেন খেত বাঘে? জঙ্গলে যদি মাছ মারতে যদি যাই, তোমার থালার ভাত থালা মুখের ধারে যাই, আচ্ছা, ভাত ফেলে কি চুকে থাকবেন? আচ্ছা আচ্ছা, ওই খেয়ে ফেলেছে। আচ্ছা। তো মানে মাছ ধরতে মানে নিশ্চয়ই বেশি অনেক টাকা পয়সা পেতো সেই মাছগুলো বিক্রি করে, তাই তো? হ্যাঁ। মানে কি মাছ ধরতে যেত অ্যাকচুয়ালি? ও সব রকম মাছ, বিভিন্ন মাছ, বিভিন্ন ধরনের মাছ, মানে ম্যাক্সিমাম বেশিরভাগ হচ্ছে কাঁকড়া ধরতে যেত, তাই তো? কাঁকড়া মাছ।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখনো কি সেই না, বেশিরভাগ মানুষের কি না বাগে না খাচ্ছে? এখন ক্ষয়ক্ষতি হচ্ছে না, এখন যায় না। এখন যায় না, এখন কি পুরো বনের মধ্যে আর যাচ্ছে না না কাঁকড়া না ধরতে, তাই তো? না এখন নদীতেই বেশি মাছ ধরছে। ধন্যবাদ। তো আপনার বাড়ি কোন দিকটায়? এইখানে আচ্ছা, আর একটা জিনিস আমি আস্তে আস্তে দেখলাম, সেটা হচ্ছে এখানে নাকি জলের অবস্থা মানে ব্যবস্থা খুবই খারাপ নাকি? জলের আমাদের মানে এখানে জলের পানীয় জল তো খুবই অসুবিধা আমাদের, খুবই অসুবিধা। খুবই অসুবিধা। এখানে আমাদের একদিন ছাড়া একদিন জল দেওয়া গাড়িতে জল নিয়ে আসে, কেউ পায় কেউ পায় না। কেউ পায় না। হ্যাঁ, তাহলে আমাদের তাহলে খুবই খারাপ যায়। খান কি করে আপনারা? মানে আমরা অনেক দূরে দূরে এখান থেকে ধরো 2-3 মাইল রাস্তায় গিয়ে জল নিয়ে আসি। 2-3 মাইল রাস্তায় গিয়ে? হ্যাঁ, আমরা জল তাও নিয়ে আবার সেই 1 ড্রাম বা 2 ড্রাম, তাই তো? হ্যাঁ 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 তো হ্যাঁ, একটা মানুষের পক্ষে তো নিশ্চয়ই 4টা ড্রাম বা 5টা ড্রাম আনা আনা সম্ভব সম্ভব না। সম্ভব না। সাইকেলে করে আনা হয়, গাড়ি করে আনা হয়। গাড়ি করে আনা হয়। হ্যাঁ। তো এখানকার মানে যারা প্রশাসনিক দিক থেকে কোনো হেল্প করে এই জলের জন্য? এই তো পাটের দিক থেকে ওই এখন জল দিচ্ছে একদিন ছাড়া একদিন, একদিন ছাড়া একদিন জল দিচ্ছে। ও 2 ড্যাম করে। আচ্ছা, আপনারা এমনি বাড়িতে মানে জামা কাপড় কাচা, রান্না করা সেই সবগুলো কি করেন সেই ওই একই জল? ও জলে হয় কখনো চান কি হয় কখনো? মানে এবার চিন্তা করুন, হয়তো 15 লিটার জল আচ্ছা, একটা ড্যামে ধরছে, হ্যাঁ, তার 2টো ড্যামের জল। আচ্ছা, ধরো আপনার বাড়িতে হয়তো 5-7 জন করে আছে, আচ্ছা, কার বাড়ি 5 জন আছে, কার বাড়ি 2 জন আছে, কার বাড়ি 3 জন আছে। হ্যাঁ। ওই জল কি আমাদের সম্ভব 2 দিন করে ব্যবহার করা? সেই আমাদের খুবই পানীয় জল এখানে খুবই অসুবিধা। পানীয় জলের ভীষণই অসুবিধা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এইখানেই কাঁকড়া পাওয়া যাচ্ছে, তাই তো? হ্যাঁ, ওই সুদ ফেলেছি, একটুখানি পরে দেখবেন তুলবো। আচ্ছা আচ্ছা আমাদের বাবা আমাদের জঙ্গল টঙ্গল নেই, আমাদের এই করে খাই আমরা। আচ্ছা, আপনারা এই এই হচ্ছে জীবিকা আপনাদের? আমাদের এই জীবিকা, আর দিন মজুরি বাজারে মোট বওয়া হয়। আচ্ছা, তো আচ্ছা, এখানকার ম্যাক্সিমাম মানুষ কি একটা টাইমের পরে কি বাইরে চলে যায় এখানকার লোকজন, মানে পুরুষেরা? ছেলেরা ধরো এই যে আপনার মতো হয়তো চ্যাংড়া ছেলেরা, আচ্ছা, মা বাবা যদি দুঃখী হয় তাহলে ছেলেরা কি দেখতে পারে? সে তো স্বাভাবিক। তখনই বলে কি যেখানে 2টো পয়সা পাবো সেখানে আমরা যাবো। সেই জন্য বাইকায় সব কাজকর্ম করে। বাইরে বেশি হ্যাঁ, কাজকর্ম কাজকর্ম করছে। করে। না তাহলে বাড়ি যাবার কি প্রয়োজন আছে? নেই জায়গা নেই জমি, যেটুকু বাঁচতে বাড়ি সেইটুকু বসে আছি। আচ্ছা আচ্ছা, আমাদের খাদ্য খাবার খুবই কষ্ট, তো এই যে বর্ষাকাল আসছে, এই বর্ষাকালে তো তো খুবই সমস্যা মনে খুবই হয়। সমস্যা হয় বাবা আমাদের। বর্ষাকালে মানে এই এখন দেখছি বাঁধ নতুন তৈরি হচ্ছে, হ্যাঁ, তো এর আগে নিশ্চয়ই বাঁধ ছিল না? এর আগে এই সব ছিল, এই যে মানে এরকম টাইপের ছিল, তো এরকম তখন ছিল। কি জল এই উঠে যেত? টপকে জল চলে যাচ্ছে ওপারে। এই টপকে জল উঠে যেত এবং বন্যা হয়ে যেত। হুম। তো বন্যার সময় আপনারা কি করতেন? এখান থেকে আমরা স্কুলে চলে যেতাম, স্কুলে চলে যেতেন? পুলিশ প্রশাসন আসতো, আচ্ছা, আমাদের ঘর থেকে সব বার করে নিয়ে যেত। বার করে নিয়ে গিয়ে স্কুলে নিয়ে যেতে হ্যাঁ, হতো? স্কুলে নিয়ে গিয়ে রাখতো। ধরো কারো ছোট বাচ্চা হয়েছে, আমাদের তো হয়েছে কিছুদিন আগে, আর আমার ছোট বাচ্চা হয়েছে, এসে বলতো ঘর থেকে বেরোন, ঘর থেকে সব বেরোন, না হলে ডুবে যাবে। তখন এই পর্যন্ত এক হাঁটু করে জল। আচ্ছা, তাহলে বলুন তো আবার আমরা কোন সাহসে ঘরে থাকবো? সে তো স্বাভাবিক। এই সব পরিস্থিতি আমাদের এখানে। আচ্ছা, বাঘ কি একদম এই এখানে চলে আসে এইসবের হ্যাঁ, আশেপাশে? এখন দেখিনি, আসতে 5-7 বছর আগে আসতো, মানে বাচ্চা হবার জন্য এপারে পার হতো, আচ্ছা, সেটা হচ্ছে ওপার থেকে আসতো, তাই তো? টাইগার থেকে আসতো, এসে ওই সোনাগা, 5 নম্বর, দুলকি এইগুলোই তো পার হতো। আচ্ছা 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 পাকা ধান হতো, ওই পাকা ধানের মধ্যে থাকতো। আবার টাইগারকে খবর দিলে টাইগার ধরে নিয়ে যেত। দেখো, বিধবা পল্লীতে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গা এসেছি, সেটা কিন্তু পুরো বিদ্যাধরী নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এইখানকার দেখো, এই জায়গাটায় পরিবেশটা একবার দেখো, এপাশে এরকম নদী আর এপাশে এরকম ইটের রাস্তা বাঁধানো, একদম নতুন মনেই হচ্ছে যে একদম নতুন তৈরি হয়েছে। আর এপাশে হচ্ছে এরকম বাড়িঘর রয়েছে। তো এটা কিন্তু আগে ছিল না, এরকম রাস্তা করা বা এরকম পাকা রাস্তা আগে ছিল না। তো এটা কিন্তু এখন একদমই নতুন তৈরি হচ্ছে। আচ্ছা কাকু, নমস্কার, ভালো আছেন? আচ্ছা, কি করছেন কি আপনি? আচ্ছা, মাছ ধরছেন নাকি? আচ্ছা, এই এলাকাটা কি বিধবা পল্লী নাকি? আচ্ছা, ওই পাশটা। আর এই এই জায়গাটার নামটা কি আছে? আচ্ছা, কাটাখালি আরম্ভ। আচ্ছা, বিধবা পল্লীতে এখানকার আমি শুনে এসেছি, মানে বইতে পড়েছি বা শুনেছি যে এরকম একটা মানে অশুভ টাইপের নাম। তো এখানকার এই বিধবা পল্লী কেন নাম হয়েছে? এই জঙ্গল করে মাছ ধরতে যায়, সব তো বাঘে খেয়ে নেয়। আচ্ছা, বাঘে খেয়ে নেয়। বাঘে খেলেই তো বিধবা পাড়ার নাম হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি বেশিরভাগ পুরুষ এখানকার ওই মাছ ধরতে যেত, এবার সেখান থেকে গিয়ে মাছ ধরতে গিয়ে বাঘে খেয়ে নিত, তাই তো? খেয়ে নেয়। আচ্ছা, বাঘ কি সচরাচর এদিকে চলে আসে? না, জঙ্গলে থাকে, এদিকে আসে না। আচ্ছা, ওই পাশটা কি আছে? ওটা বিরাজনগর। হ্যাঁ, বিরাজনগর। না, ওই যে জঙ্গলগুলো, ওই জঙ্গলটা তো মনে হয় ভীষণই ঘন নাকি? না না, এইসব জায়গা থাকে, ও তো অনেক দূরে জঙ্গল, এখান থেকে ঘন্টাখানিক দূরে। এখান থেকে ঘন্টাখানিক দূরে। তো
তো আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, মানে যেখানে রয়েছি সেটা কিন্তু হচ্ছে বিধবা পল্লীর একদম মানে পুরো মেন পাড়াটার মধ্যে রয়েছে। তো এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, সেই মন্দিরটা কিন্তু বেশ পুরনো, মানে অনেকটাই পুরনো, দেখে তোমরা বুঝতে পারবে দেখো কতটা পুরনো। তো দেখো এই মন্দিরটা কিন্তু এখন পুরো তালাবন্ধ রয়েছে। তো এটা হচ্ছে কত 1680 খ্রিস্টাব্দে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। তো এটা কিন্তু এখন জানি না পুজো হচ্ছে কি হচ্ছে না, মানে কিছুদিন আগে হচ্ছে নীল পুজো গেল, তো সেই সময় নিশ্চয়ই এই জায়গাটায় পুজো টুজো হয়েছে। তো আমরা এখন এই সামনের দিকে যাব। তো দেখো রাস্তাগুলো একবার। তো আমি যে বিধবা পল্লী দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তো এমন একটা ঠাম্মার খোঁজ পেলাম। তো এই ঠাম্মার মুখ থেকে শুনবো যে এই বিধবা পাড়াটার কেনই বা নাম হয়েছে, কেন এই জায়গাটার নাম বিধবা পল্লী হয়েছে। তো চলো একবার শোনা যাক। ঠাম্মা ভালো আছেন? ভালো আছেন? আমি এসেছি অনেক দূর থেকে আপনাদের এই গ্রামটা ঘুরে দেখার জন্য। আচ্ছা, এটার কি বিধবা পল্লী এই এই পাড়াটা? আচ্ছা, এই পাড়াটার কেনই বা নাম হয়েছে বিধবা পাড়া? এই পাড়াটার নাম আপনি যদি একটু বলতেন কিছু এই সম্বন্ধে। অনেকটা মানুষ জঙ্গলে পড়িল, আচ্ছা 30-40টা মানুষ পড়েছিল। আচ্ছা, মানে জঙ্গলে জঙ্গলে যেত নাকি? হ্যাঁ হ্যাঁ, জঙ্গলে গিয়ে কি করতো তারা? মাছ ধরতে যেত, মাছ ধরতে যেত। তো মাছ ধরতে গিয়ে তো তো তাদেরকে হচ্ছে বাঘে নিয়ে গিয়েছে, বাঘে নিয়ে নিয়ে যেত। বাঘে তো নিয়ে গিয়েছে। তো অনেক জঙ্গলে যেত তারা, কি ওই মরিচঝাপি বা ওই সব দিকে যেত নাকি? সব দিকে যায় জঙ্গল বাবা, সব দিকে। আচ্ছা, সব দিকেই জঙ্গল রয়েছে, তো সেইখানে মাছ আমার আমার দাদা ছিল। আচ্ছা, আপনারও কি কেউ বাঘে নিয়ে গিয়েছিল হ্যাঁ, আপনাদেরকে? আমার দাদারে বাঘে, আমার দুটো ভাই বাঘে নিয়ে গেছে, দুটো ভাইকে বাঘে নিয়ে গিয়েছে? বড় বড় ভাই। আচ্ছা, সে তারা তারা কত বছর আগে? সে অনেক বছর হয়ে গেছে। অনেক বছর হয়ে গেছে। আচ্ছা, আপনার স্বামী কি মানে এমনি মারা গিয়েছেন নাকি তিনি? না, স্বামী জঙ্গল করতো, তা জঙ্গলে পড়েনি, আচ্ছা ওই বাড়িতে মরেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অসুখ হয়ে। আপনি কি একাই থাকেন এখন? হ্যাঁ, আমি থাকি, আর আমার একটা ছেলে আছে, সব ওই তখন ভালো চলতে পারে না। আচ্ছা, তো আপনাদের সংসার চলে কি করে? ওই বাবা ওই চাল দেয়, আল্লাহ চাল পায়, আচ্ছা, তাই ওই ঝাড় করে ওই খায়। কি করে? তো এখানকার ম্যাক্সিমাম মানুষই কি সবাই ওই মানে মাছ ধরেই কাটায়? হ্যাঁ, মাছ ধরে। মাছ ধরে কাটায়। আচ্ছা, আপনাদের যে ওই বলছিলেন যে দাদা দুটো দাদা হচ্ছে বাঘে ধরেছে, হ্যাঁ, তো তারা মানে কত বছর ধরে মানে যেতেন মাছ ধরতে? ওরা আমার দাদা যখন যেত তখন আমি ছোট ছিলাম। মানে সে তো অনেক বছর আগের হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ, অনেক বছর আগের কথা। তারপরে আমার দাদা যখন মরেছে, তখন যখন বাঘে নিয়ে গেছে, তখন আমার দাদার 20-25 বছর বয়স। 20-25 বছর বয়স তখন হচ্ছে নিয়ে নিয়ে চলে গেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছটা যে ধরতে যেত, হ্যাঁ। তো ওই মাছ ধরতে নিশ্চয়ই মানে বেশি জঙ্গলে। জঙ্গলে কি বেশি বেশি ভালো দামি মাছ পাওয়া যেত বা এরকম হ্যাঁ, কিছু? হ্যাঁ, হ্যাঁ, মানে কি ধরনের মাছ পাওয়া যেত? ওই ভাঙান, ভেটকি, তোমার কান মাছ, ছেলে মাছ। আচ্ছা, তারপরে নাকি শুনছি এখানে নাকি অনেক বেশি কাঁকড়াও পাওয়া যেত। হ্যাঁ, কাঁকড়া ধরতে যায়। আচ্ছা, কাঁকড়া এক একটা মোটামুটি কাঁকড়ার কেমন দাম হতো, মানে ওগুলো কি অনেক বড় বড় কাঁকড়া থাকতো নাকি? তখন এরম বড় বড় ছিল, এখন ওরম বড় বড় দেখি না, এখন এরম দেখি। এখন কাঁকড়ার দাম বেড়ে, তখন কাঁকড়ার দাম ছিল না। আচ্ছা, মাছ ধরার জন্যই ম্যাক্সিমাম যেত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাছ কাঁকড়া একসঙ্গে পাওয়া যায়। মাছ কাঁকড়া একসঙ্গেই পাওয়া যেত। হুম। আচ্ছা, এই যে এখন দেখছি নতুন বাঁধ হচ্ছে, আগে তো নিশ্চয়ই বাঁধ ছিল না, এখন তো দেখছি নতুন বাঁধ হয়েছে, আমি আস্তে আস্তে দেখলাম যে নতুন একদম বাঁধ। না না, বাঁধ ছিল, বাঁধ ছিল। কিন্তু বাঁধ পাকা ছিল না। না, পাকা ছিল না, বাঁধ আরো ওই গাঙের মধ্যে ছিল, গাং ভেঙে ভেঙে এত বড় হয়েছে। তো এটা এই গাং সরু ছিল। এই তো কিছুদিন পরেই তো বর্ষাকাল শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো এই বর্ষাকাল আসলেই তো তাহলে আপনাদের এদিকে তো কি জল চলে আসতো? ওই 5 নম্বরের দিক থেকে ভেঙে যায়। আচ্ছা ওইদিকে সরু ভেড়ি, আচ্ছা, তো ওই দিক থেকে ভেঙে জল এদিক চলে আসে। এদিক থেকে আসলে তখন তো বন্যা হয়ে যায়। হ্যাঁ, নোনা জল এসে যায়। নোনা জল এসে যায়, বন্যা হয়ে যায়। হ্যাঁ, একেবারে আমাদের ওই অব্দি করতে জল। আচ্ছা, তো এই জল যখন চলে আসে, তো জল চলে আসলে তো আপনারা তখন থাকেন কোথায়? তখন আমাদের এই ভেড়ির মাথায় উঠে থাকি, তারপরে ওই ভিতরে অনেক ঘর বাড়ি আছে, সেদিকে চলে যায়। আচ্ছা, বলতে সরকার থেকে বা কোনো প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেয় না? তা বাবা, আমি তো সরকার থেকে মানে কোনো জায়গায় গিয়ে আশ্রয় নেওয়ার জন্য জল উঠে গেলে সেরকম কোনো জায়গা থেকে নিয়ে যায়, এমনি সরকারি কোনো সাহায্য কি পাওয়া যায়? ওই দিন কত দিল তোমার, ওই বোটো করে করে টানের মাল দিত।
আচ্ছা, টানের মাল বলতে? ওই বিস্কুট দিত, আচ্ছা মানে সব রকম দিত আর কি। আচ্ছা, তো টানের বিষয়টা আমি ঠিক বুঝলাম না। টানের মাল বলতে যে এখানে আসতে গিয়ে দেখলাম যে এখানে তো জলের সমস্যা মনে হয় প্রচুর। ওরে বাবারে, জলে কামড়া কামড়ি। জল নিয়ে এরকম সমস্যা? হ্যাঁ, সারাদিনে কবার জল আসে এখানে? আমাদের এই ট্যাঙ্কে একবার জল আসে। সারাদিনে একবারই জল আসে? হ্যাঁ, একবার জল। তো একবারে আপনি তো মনে হয় তো দুটো বা তিনটে ড্রামের বেশি ভরতে পারেন। এই এই যা আনতে পারি এই এই। এই দুটো ড্রামে সারাদিনে খাওয়া চলে যায়? খাওয়া রান্না সব না, চলে না? তো তখন কি করেন আপনারা? ওই যখন জল দেয় তখন ওই কামড়া কামড়া করে এনে এনে রাখি। তো প্রচুর লাইন পড়ে দেখি, প্রচুর মানুষ আছে, প্রচুর লাইন পড়ে। প্রচুর লাইন পড়ে মনে হয়। তো মারপিটের মতন অবস্থা। তা আপনাদের এখানে ওই যে টিউবওয়েল গুলো হয়, সেই টিউবওয়েল গুলো ও তো জল ওঠে না। জল ওঠে না? ওই যে চাপা কলের কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ, চাপা কল। ও তো জল ওঠে না, এই কল বসালে নোনা জল ওঠে। আচ্ছা, কল বসালে নোনা জল ওঠে? নোনা জল তো খাওয়া যায়। খাওয়া যায় না বাবা। তাহলে স্নান করেন কোথায় আপনারা? এই ওই পুকুরে। আচ্ছা, আপনাদের এই বাড়ির সবাই, এর জন্যই আমি আস্তে আস্তে দেখছিলাম সবার বাড়িতে একটা করে পুকুর আছে, আর কিছু থাকুক না থাকুক একটা করে পুকুর আছে। ওই পুকুরে আছে। কিন্তু ওই এখানে ওই। খুবই সমস্যায় তো খুব আপনাদের দিন জল। কাটাতে হয়। খুব জলের কষ্ট বাবা। তা কী করবো বাবা, কোথায় যাবো বলো? তুমি খরা নড়া মানুষ, চলতে পারি না, কী করবো বলো? সেটাই তো, খুবই খুবই কষ্টকর বিষয়, মানে খুবই কষ্টভাবেই খুব জীবনযাপন কষ্ট। করতে হচ্ছে। খুব কষ্ট বাবা। ওই সরকারে দিল। ও, তা বাবা শোনো, কী হয় জানো বাবা, দিল, হ্যাঁ, যারা খুব গরিব মানুষ হুম। তারা পায় না। খুব গরিব মানুষ তারা পাচ্ছে না। তারা যাতে যাতে সে সব ফুরিয়ে যায়, তাদের যাতে যাতে সব ফুরা যায়। ফুরায় যায়। মানে আসলে যাদের দরকার তারা পাচ্ছে না, তাই তো? হ্যাঁ, কিন্তু যাদের দরকার নেই বা অল্প দরকার হলেও মিটবে, তারা পাচ্ছে। হুম। ঠিক আছে। আর যারা একেবারেই নেই তারা যেতে যেতে আর পাচ্ছে না। না পাচ্ছে না। কী হয় জানো বাবা, যদি একটা বোট এসে ঘাটে ধরে, হ্যাঁ। তাতে অনেক কিছু থাকে, চাল টাল সব সব কিছু থাকে। আচ্ছা আচ্ছা, যারা নেবার তারা আগে ঝাঁপাই পড়ে গিয়ে নেবে, আর যারা পেছনে থাকবে তারা আর পেল না, ওখানে গন্ডগোল বেঁধে গেল, বোট ছেড়ে দিয়ে চলে গেল। ওই বলে লাইন দাও লাইন দাও, হ্যাঁ, তা কেউ কেউ লাইন দেয় রে বাবা। সেটাই। ওই ঝাঁপাই পড়ে গিয়ে পড়বে আর বোটওয়ালারা চলে যাবে। না এখন আর আসে না, এখন তার নোনা জল ঢুকেনি। আচ্ছা আচ্ছা। ওই ওই ধাপ পর্যন্ত জল আইলো, ওই ওই যে নিচের ওই ধাপটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ওই পর্যন্ত আইলো জল। ও, তো এরকম কি প্রত্যেক বছরই জল ওঠে নাকি? না, প্রত্যেক বছর ওঠে না, যখন ওর বাঁধ ভেঙে যায় আচ্ছা তখন। আচ্ছা। আচ্ছা, এই কিছুদিন আগে হচ্ছে আইলা ঝড় বলে এসেছিল, শুনেছেন তো নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ, আর এদিকে কি তার প্রভাব পড়েছিল? মানে ঝড়ে কি ভীষণ মানে গাছপালা ভেঙে গিয়েছিল নাকি? হ্যাঁ, গিয়েছিল, কথা খুব জানি। ওই যে মানে মানুষের বাড়িঘর নষ্ট ওই- হয়েছিল? ওইটা বলে কি কি ঝড় বললো, যা, আইলা ঝড়, আমফান ঝড়। হ্যাঁ আমফান ঝড়। আচ্ছা। আমফান ঝড়, তারপর আর আরটা কি ঝড় বললো, এজাজ না কি বললো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক। ওই ওই ঝড়ে হ্যাঁ, মানুষের গাছপালা পড়ে গেল, বাড়িঘরও কি নষ্ট? যাদের মাটির ঘর বাড়ি ছিল তাদের নষ্ট হয়ে গেল। মাটির ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। আচ্ছা। এর তো ঘর ভেঙে পড়তেছে। সেটাই তো দেখছি যে আপনি রান্না করেন এরকম একটা জায়গায়, যে জায়গাটা একেবারেই মানে তার অবস্থাটা খুবই শোচনীয়। কী করবো বলো, আমার পেছনে তো কেউ নেই আচ্ছা। যে সে বলে বলে করে দেবে। ঠিক। জানো বাবা, যার আছে সে বলে আমি আরও নেই, আর যার নেই তার ঠেলে ফেল দেয়। এই এখনকার নিয়ম এটাই। নিয়ম নেই, রাখো এই আর কিছু না। যে এই জায়গাটায় এদের এখানটায় কি পরিমাণে জলের সংকট, দেখো কত মানুষ পুরো একদম জলের নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা এই বিধবা পল্লীতে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখানকার মানুষ প্রচণ্ড পরিমাণে জলের সংকটে ভোগেন। মানে জল এখানে এতটাই মানে কম আসে যে মানুষের খাওয়ার জলের জন্যও কিন্তু ভীষণভাবে লাইন দিতে হয় এবং ভীষণভাবে মানে মারামারি টাইপের লেগে যায়। তো সেরকম মানুষজনের কাছ থেকেই শুনবো। তো চলুন একবার জানা যাক। কাকিমা ভালো আছেন? বলছি এখানে দেখলাম আমি আস্তে আস্তে যেখানে প্রচুর পরিমাণে জলের লাইন, এখানে কি জলের কি খুবই অসুবিধা? জলের অনেক জল পাওয়া যায় না একদমই। না, এবং মোটামুটি এখন দেখছি তো 3টে একবারে জল পড়ছে। তো এটা কি দিনে কবার আসে এখানে জল? ওই যে এই আজকে 8টার দিকে, এই 9টার দিকে এসছে, আবার কালকে 9টা।
আবার কালকে 9টায় আসবে। এবং এখন তো দেখছি ভালোই বেশ কিছু মানে ড্রাম রয়েছে, এর থেকেও কি অনেক বেশি হয়? প্রচুর ভিড় হয়, এখনো আসেনি। এখনো মানুষজন এসে আসেনি এখনো। পৌঁছায়নি? এখন আসেনি, এখন আস্তে আস্তে আসবে সবাই। আস্তে আস্তে আসবে। মানে তো আপনাদের এই জল কি মানে এই যে যেটুক জল নিয়ে যাচ্ছেন এইটুক জলে সারাদিনের কাজ মিটে যায়? এই 8 মিনিটে এই হয়ে যাবে, এ তো হয়। এই জল হয় তো না, সব তবুও চালাতে হয় আর কি। চালাতে হয়, পুকুর তো নেই। পুকুর তো নেই। টানতে- তা আচ্ছা, আপনাদের এখানে কি মানে সেই যেগুলো হচ্ছে টিউবওয়েল, সেই টিউবওয়েল গুলো এখানে হয় না? ভালো জল ওঠে না, নোনা জল ওঠে? নোনা জল তো খাওয়ার উপযোগী না। পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তো ভীষণই মানে খুব জলের খারাপই কষ্ট, অবস্থা, জলের জলের খুবই কষ্ট। জলের কষ্ট। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বিধবা পল্লীর মানুষরা কীভাবে থাকেন এবং সেখানকার মানুষজনদের জীবিকা কী এবং কেনই বা এখানকার বিধবা পল্লী নাম হয়েছিল। এখানকার প্রায় 90% মানুষকে বাঘে খেয়েছিল বলে কিন্তু এখানকার নাম হয়েছিল। কিন্তু বিধবা পল্লী এখানকার মানুষজনরা কীভাবে সংকটে রয়েছেন এবং এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, জলের ব্যবস্থা কেমন, পুরোটাই কিন্তু সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানো রয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টসে জানিও কেমন লাগলো। আর এরকম যদি নতুন নতুন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই জানিও যে এরকম কোনো জায়গা তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই সাজেস্ট করো, তাহলে আমি সেই জায়গায় গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা, গুড বাই।